একটা ব্যানার করা হয়েছে, সেখানে দেখো ফোন নাম্বার রয়েছে। এই মন্দিরে যারা আসতে চাইছে তারা এই ফোন নাম্বারে কথা বলে। টাইমে যে সিরাজদৌল্লার দাদু ছিল ওই টাইমে এই মন্দিরটা বানানো হয়েছিল। মুর্শিদ কুলিখার টাইমে সিরাজদৌল্লার যে দাদু ছিলেন তার আমলে আর কি এই মন্দিরটা। বন্ধুরা, এটা কিন্তু গঙ্গার ঘাট ছিল আগে। হ্যালো গাইস, আমি কণিকা কয়াল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কণিকা কয়াল ব্লগস। বন্ধুরা, আজকে কিন্তু আমি চলে এসেছি শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। আমি কিন্তু প্রথম সোমবার দিন 5টা সোমবার পড়েছে আমাদের 2026-এ যে শ্রাবণ মাস পড়েছে, জন্ম মাস বলি, সেই জন্ম মাসে কিন্তু বাবার বার পড়েছে এইবার শ্রাবণ মাসে 5টি সোমবার। তো প্রথম সোমবার কিন্তু আমি তোমাদের নিয়ে গিয়েছিলাম আমাদের কেদারনাথে, আমাদের কলকাতার মধ্যে যে নাকতলায় অবস্থিত কেদারনাথ, সেই কেদারনাথ ভোলে বাবার মন্দিরে নিয়ে গেছিলাম, দর্শন করালাম, পুজো দিয়েছিলাম। এবার কিন্তু দ্বিতীয় সোমবার আমি চলে এসেছি আমাদের 500 বছর পুরাতন, একদম মানে প্রপার টাউনের পাশে এত সুন্দর একটা মানে গ্রাম্য ঐতিহাসিক পরিবেশ, 500 বছর পুরাতন, আমাদের একদম মানে শহরের পাশেই কিন্তু এত সুন্দর একটা ঐতিহাসিক স্মৃতি জড়িত যে একটা জোড়া শিব মন্দির রয়েছে, সেই শিব মন্দিরে কিন্তু আমি দ্বিতীয় সোমবার চলে এসেছি। তো বাবার মাথায় আমি আজকে জল ঢালবো। তো আমি কিন্তু চলে এসেছি একটু বিকেলের দিকে। আর যেহেতু মানে দ্বিতীয় সোমবার কিন্তু সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, শ্রাবণ মাস মানে বৃষ্টির কাল আমরা জানি, কিন্তু দ্বিতীয় সোমবার কিন্তু ভীষণ বৃষ্টি হচ্ছে। আমি ভেবেছিলাম আসতেই পারবো না, তো যাই হোক বাবার মানে টানে হোক বা আমার টানেই হোক, বাবা আমাকে নিয়ে এসেছে। তো আজকে আমি তোমাদের দেখাতে চলেছি 500 বছর পুরাতন আমাদের ঐতিহাসিক জোড়া শিব মন্দির। তো দর্শন করো, সঙ্গে থাকো। বন্ধুরা, সর্বপ্রথম বলি তোমাদের আমি যে এখানে তোমরা কি করে আসবে। বন্ধুরা, যারা মেট্রো করে আসবে তারা শিয়ালদাহ মেট্রো স্টেশন থেকে ব্লু লাইনের মেট্রো ধরে চলে আসবে আমাদের কবি নজরুল মেট্রো স্টেশনে। বন্ধুরা, যারা মেট্রো করে আসবে তারা কিন্তু শিয়ালদাহ মেট্রো স্টেশন থেকে ব্লু লাইন মেট্রো ধরে কিন্তু সোজা চলে আসবে আমাদের কবি নজরুল মেট্রো স্টেশন। আমি শিয়ালদাহ স্টেশন থেকে মেট্রো স্টেশন থেকে ধরেছি ব্লু লাইনের মেট্রো। তো এখন কিন্তু আমি নামবো কবি নজরুল মেট্রো স্টেশন থেকে। সঙ্গে থাকবো, চল নেমে কথা বলবো। বন্ধুরা, আমরা মেট্রো থেকে নেমে পড়েছি কবি নজরুল মেট্রো স্টেশন থেকে নেমে পড়েছি, কিছুটা এগিয়ে আসলাম, এসে অটোতে উঠলাম। অটোওয়ালা বললো হ্যাঁ আমরা নিয়ে যাচ্ছি। কোথায় নিয়ে যাচ্ছি? মহামায়াতলা শিব মন্দির। নেমে কথা বলছি। বন্ধুরা, অটো করে কিন্তু কবি নজরুল মেট্রো স্টেশন থেকে টোটো ধরবে না, অটো করে চলে আসবে এখানে, একটুখানি, বেশিক্ষণ নয়, 12 টাকা নেবে মাথা পিছু। এই মোটর ট্রেনিং স্কুলের সামনে নামবে, মহামায়াতলা মোটর ট্রেনিং স্কুলের সামনে নামবে। মানে এই যে রাস্তাটা, এখানে তোমাদের অটোওয়ালা নামিয়ে দেবে, আর ঠিক তার উল্টো দিকে যে মহামায়া মোটর ট্রেনিং স্কুল ফোন নাম্বার রয়েছে। এখানে দেখো শ্রাবণ উৎসব উপলক্ষে একটা ব্যানার করা হয়েছে, সেখানে দেখো ফোন নাম্বার রয়েছে। এই মন্দিরে যারা আসতে চাইছে তারা এই ফোন নাম্বারে কথা বলে নিও। থেকে শিবে গেলে কিন্তু আমাদের 500 বছর পুরাতন মন্দিরটা দেখতে পাবে। মন্দির ঢুকতেই দেখো মা কালীর মন্দির,
মহামায়াতলা শিব মন্দিরের পাশে এটা মা কালীর মন্দির। তো চলো, এই পাশেই রয়েছে দুটো শিব মন্দির। বন্ধুরা, এখানে কিন্তু জোড়া শিব মন্দির আমি বলেছি। তো এই দেখো, এই একটা শিব মন্দির রয়েছে, এটা কিন্তু রং করা হয়নি। হ্যাঁ, ভেঙে পড়ে গেছে, তো শ্যাওলা পড়ে গেছে। আর যে পৌরাণিক যে কাজগুলো রয়েছে, সেই স্থাপত্যশৈলের কাজগুলো কিন্তু হচ্ছে না। তো তাও আমি দেখাচ্ছি। আর এই ভোলে বাবার ঠিক উল্টো দিকেই রয়েছে আরেকটি ভোলে বাবার মন্দির, যেহেতু জোড়া শিব মন্দির বলেছিলাম, এই মন্দিরটিকে কিন্তু রং করা হয়েছে বেশ। তো চলো, আগে আমি প্রথম মন্দিরটা দর্শন করাই ভোলে বাবার, তারপর আমি তোমাদের দ্বিতীয় মন্দিরটা দর্শন করাচ্ছি। মানে আপনি এখানকার কে হন? আমি কেউ না, পুজো দিতে এসেছি। ও, কিছুটা তো জানেন, সেটাই বলুন। মুর্শিদ কুলিখার টাইমে যে সিরাজদৌল্লার দাদু ছিল, ওই টাইমে এই মন্দিরটা বানানো হয়েছিল। মুর্শিদ কুলিখার টাইমে টাইমে সিরাজদৌল্লার যে দাদু ছিলেন, হ্যাঁ, তার আমলে আর কি এই মন্দিরটা ওনার কথিত নাম, আছে। ওনার নাম হচ্ছে মুর্শিদ কুলি খান, আচ্ছা, যার নামে মুর্শিদাবাদ হয়েছে। হ্যাঁ। তো সেই টাইমে এই মন্দিরটা তৈরি করা হয়েছিল। মানে আজ থেকে 500 বছর, হ্যাঁ, 500 বছরের বেশি। পুজো দিতে এসেছেন আপনি? হ্যাঁ, বিশেষ পুজো দেয়। আপনি কোথা থেকে এসেছেন? আমি গড়িয়া থেকে। আচ্ছা, ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ। তো বন্ধুরা, শুনলে এখানকার বাসিন্দা, উনি বললেন যে মুর্শিদ কুলি খাঁ, মানে আমাদের বাংলার প্রথম নবাব ছিলেন মুর্শিদ কুলি খাঁ। মুর্শিদ কুলি খাঁ, যার নামে মুর্শিদাবাদের নাম হয়েছে মুর্শিদাবাদ। আমাদের এই মুর্শিদ কুলি খাঁ বাংলার প্রথম নবাব ছিলেন। তখনকার আমলের কিন্তু এই জোড়া শিব মন্দির দুটি। আবার মতভেদে রয়েছে যে চাঁদ সওদাগরের আমলের নাকি তৈরি এই জোড়া শিব মন্দির দুটি। এখানে নাকি যে আদিগঙ্গা বয়ে যেত, সেই গঙ্গা দিয়েই নাকি বেহুলা মা লক্ষ্মীন্দরকে নিয়ে গিয়েছিলেন স্বর্গে। তো বন্ধুরা, চলো এখন আমি বাঁদিকের শিব মন্দিরের মূল গর্ভগৃহে প্রবেশ করি এবং সেখানে বাবাকে তোমাদের দর্শন করাই এবং নিজেও দর্শন করি। তারপরে তোমাদের নিয়ে যাব ঠিক উল্টো দিকে যে আরেকটা শিব মন্দির রয়েছে, সেই শিব মন্দিরে। বন্ধুরা, এই হলো আমাদের 500 বছর পুরাতন কালো পাথরের শিবলিঙ্গ, এবং সামনেই রয়েছে দেখো শ্বেত পাথরের একটা শিবলিঙ্গ ছোট্ট, তার পাশেই রয়েছে একটা কালো রঙের নন্দী মহারাজ। এটা হচ্ছে আমি তোমাদের যেটা রং করা নেই সেই শিব মন্দিরের গর্ভগৃহ দেখাচ্ছি। আর এই হচ্ছে গর্ভগৃহ। গণেশ ঠাকুরের অনেক রকমের ছবি আছে দেখো, নারায়ণ আছে, বাবা বিশ্বকর্মার মূর্তি রয়েছে। তো বন্ধুরা, এবার চলো তোমাদের উল্টো দিকে যে শিব মন্দির রয়েছে রং করা, সেই শিব মন্দিরের মূল গর্ভগৃহে প্রবেশ করি, বাবাকে দর্শন করাই। দেখো, লাল রঙের সিঁড়ি এবং গোলাপি কালার, সবুজ কালার, হোয়াইট কালার, ইয়েলো কালার, নানান কালার দিয়ে মন্দিরটা রং করা হয়েছে। আর মূল গর্ভগৃহের দুদিকে দুটো খয়েরি কালারের বড় ত্রিশূল আঁকা রয়েছে। দেখো, এই মন্দিরটা রং করা হয়েছে। এখানে রয়েছে একটা শিলামূর্তি বাবার কালো রঙের, আর পেছনে রয়েছে বহু বহু পুরাতন, মানে প্রায় 500 বছর পুরাতন তখনের কিন্তু সেই শিব ঠাকুরের একটি মূর্তি রয়েছে। আর সামনে রয়েছে শ্বেতপাত্রের দুটো ছোট ছোট শিবলিঙ্গ এবং নন্দী মহারাজ। আর এখানেরও গর্ভগৃহে রয়েছে প্রভু নারায়ণের ছবি। সবাই
বন্ধুরা এখানে সবচেয়ে বড় উৎসব হয় কিন্তু তোমার ওই চৈত্র মাসের শেষে, যে আমাদের গাজন মেলা হয়, সেই চৈত্র মাসের শেষে কিন্তু এখানে বিশাল বড় করে উৎসব পালিত হয় এবং মেলাও হয়ে থাকে। আর হয় আমাদের মহাশিবরাত্রির দিনও কিন্তু এখানে বড় মেলা হয়ে থাকে। আর আমাদের এই শ্রাবণ মাসে 4-5টা যে সোমবার পড়ে, প্রত্যেক বছর যে কটা সোমবার পড়ে শ্রাবণ মাসে, সেই সোমবার কটা দিন সকালবেলায় এখানে কিন্তু ভান্ডারি দেওয়া হয়, মানে ভোগের একটা বাবাকে যে ভোগ দেওয়া হয় সেটা আর কি বিতরণের যে ব্যবস্থা। একটা মুখোমুখি অবস্থিত এই দুটি মন্দিরই প্রায় 25 ফুট উঁচু এবং ঐতিহ্যবাহী বাংলা আটচালা স্থাপত্য রীতিতে নির্মিত। মন্দিরের প্রবেশের দরজার মাথায় সুন্দর চুন বালির কাজ দেখা যায়। বন্ধুরা এটা কিন্তু গঙ্গার ঘাট ছিল আগে, মানে এখান দিয়ে কিন্তু গঙ্গা বয়ে যেত। আর এই যে গঙ্গার পাশে যে এই যে গাছটা দেখতে পাচ্ছ না, যে সেই বট গাছটা কিন্তু আজকের নয়, এই বট গাছটাও কিন্তু সেই প্রাচীনতম বট গাছ, প্রায় 500 বছর পুরাতন কিন্তু এই বট গাছ। আমি কথিত, মানে আমি শুনছি, চারপাশে লোকেরা বলছে। তো চলো এই বট গাছটা দেখাবো। এবং এখন কিন্তু সেই গঙ্গাটা, আদি গঙ্গাটা শুনেছি, কথিত আছে যে এই গঙ্গা দিয়েই নাকি লক্ষিন্দরকে, বেহুলা মা লক্ষিন্দরকে নিয়ে গিয়েছিল উজ্জয়িনীতে। তো সেই গঙ্গা কিন্তু আর গঙ্গা নেই, এখন পুকুরে পরিণত হয়েছে, কারণ এখন ঘরবাড়ি হয়েছে, 4-5টা ঢাকা পড়ে গেছে, এখন সেই গঙ্গাটা কিন্তু এখন একটা পুকুরে পরিণত হয়েছে। তো চলো সেই গঙ্গা ঘাটটাও দেখাই এবং গঙ্গাকেও দর্শন করাই। বন্ধুরা এখানে যে পুকুরটি দেখতে পাচ্ছ, এটি আসলে ছিল আদিগঙ্গার একটি শাখা। বর্তমানে মূল শাখার থেকে সরে গিয়ে একটা পুকুরের রূপ নিয়েছে। ইট বাঁধানো ঘাটটি বেশ চওড়া এবং একটা খিলানযুক্ত চাঁদনি ছিল তার উপরে, যা এখন প্রায় ধ্বংসাবশেষ। এর পাশেই ছিল মহিলাদের স্নানের কাপড় পাল্টানোর জন্য ইটের ঘর, যা এখন অবলুপ্ত হয়েছে। এই ঘাটের নাম ছিল বেহুলা ঘাট। বন্ধুরা এই মন্দিরে কিন্তু অনেক সিনেমা এবং সিরিয়ালের শুটিং হয়েছে, যেমন রানী রাসমণি, বাবা তারকনাথ। গাছটাকে দেখলেই বুঝতে পারবে যে এ কিন্তু আমাদের আজকের গাছ নয়। দেখতে পাচ্ছ বহু প্রাচীনতম এই গাছ, এই মন্দিরের সাথে সাথে এই গাছ। বন্ধুরা তো আমি তোমাদের আজকের শেয়ার করলাম আমাদের 500 বছর পুরাতন 500 বছর পুরাতন আমাদের জোড়া শিব মন্দির। তো আজকে কিন্তু আমি দ্বিতীয় সোমবার চলে এসেছি এবং তোমাদের শেয়ার করলাম এই প্রাচীনতম খুব সুন্দর এই জোড়া মন্দির দেখালাম এবং ইতিহাসটাও তোমাদের শেয়ার করলাম। চলে এসে তোমরা, আমি দ্বিতীয় সোমবার চলে এসেছি, এখনও 3টে সোমবার বাকি আছে। তো বাবার মাথায় জল ঢালতে অবশ্যই চলে এসো আমাদের গড়িয়ার খুব কাছেই অবস্থিত এই প্রাচীনতম 500 বছর পুরাতন জোড়া শিব মন্দিরে। তো ভালো লাগলে লাইক করে দিও, কমেন্টে জানিয়ে শেয়ার করে দাও। নতুন বন্ধুরা যারা সাবস্ক্রাইব করো তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো শ্রাবণ মাস ভালো করে কাটা। আর এর মতন বিদায় নিচ্ছি, অন্যদিন দেখাবো অন্য কোনো ব্লগের সাথে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের কাটা টাটা।